সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ফেসবুকের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ 5টা সেটিং রয়েছে ভাই। এই 5টা সেটিং যারা সঠিক নিয়মে অন করবেন তাদের ভিডিও ভাইরাল হবে, আর যারা সঠিক নিয়মে অন করবেন না তাদের ভিডিওতে স্প্যাম আসবে, আপনাদের ভিডিও ভাইরালও হবে না এবং কি মনিটাইজেশনও পাবেন না। তো আজকের ভিডিওতে ফেসবুকের সেরা 5টা সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং কি এগুলার ব্যবহার সম্পর্কে A to Z আমি আপনাদেরকে জানিয়ে দিব। একটু মনোযোগ সহকারে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনবেন, তাহলে আশা করতেছি যে আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি নতুন কিছু জানতে পারবেন, আপনি নতুন কিছু শিখতে পারবেন। ফেসবুক জগতে আপনি সফল হওয়ার জন্য এই সেটিংগুলো আপনাকে অনেকটা সহযোগিতা করবে। আসেন এবার আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি। নাম্বার 1-এ যে সেটিংটা সবাই ভুল করে সেটা হচ্ছে কোলাবরেশন। আমরা অনেকেই জানি যে কোলাবরেশনটা করা যায়, আমরা অনেকেই কোলাবরেশনটা করি। এখন এই কোলাবরেশন যে একটা সেটিং আছে, এই সেটিংটা আমরা কি ভুলভালভাবে কাজ করতেছি? এই সেটিংটা কি আমাদের দ্বারা কি স্প্যাম হচ্ছে? এই সেটিংটার কারণে কি আমাদের ভিডিও বসে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে? এই বিষয়টা অনেকে জানতেছেন না। আসেন আমি একদম ক্লিয়ার আপনাদেরকে জানাচ্ছি। কোলাবরেশনটা কি? কোলাবরেশনটা হচ্ছে আপনি যে কোনো একটা ফেসকে কোলাবরেশন করতেছেন, কোনো একটা আইডিকে যে আপনি কোলাবরেশন করতেছেন, সেই মানুষটা আপনার কোলাবরেশনটা অ্যাকসেপ্ট করতেছে কিনা, এই জিনিসটা আপনাকে অবশ্যই নজরে আনতে হবে। হ্যাঁ, আমি অনেক ভিডিওতে বলছি আপনারা কোলাবরেশন করলে ভিডিওগুলো ভাইরাল হয়। আপনার যদি অন্য কোনো যদি ফেস যদি থাকে, আপনার নিজের ফেস, তাহলে আপনি একটা ভিডিও সার্চেন একটা ফেজের মধ্যে, আপনার বড় যে ফেসটা রয়েছে বা আপনার ছোটো যে ফেসটা রয়েছে সেটার মধ্যে আপনি যদি কোলাবরেশনটা করেন, কোলাবরেশনের সেটিংটা যদি অন করেন, তো সেই ক্ষেত্রে আপনি আপনার সেই ফেজের মধ্যে গিয়ে আপনি জাস্ট এটাকে অ্যাকসেপ্ট করতেছেন। এখন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা সাইফুল ভাইকে কোলাবরেশন করতেছেন, আমার যে ফেসগুলো রয়েছে এই ফেসগুলোকে কোলাবরেশন করতেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে আমাকে কোলাবরেশন করতেছেন বা আরও অনেক বড় বড় যে সমস্ত ফেসগুলো রয়েছে এগুলোকে আপনি কোলাবরেশন করতেছেন, এখন তারা কি আপনার এই কোলাবরেশনটা কি অ্যাকসেপ্ট করতেছে? তার ফেজের মধ্যে কি আপনার ভিডিওটা চলার জন্য অনুমোদন কি তারা দিচ্ছে ভাই? দিচ্ছে না। কেন দিবে ভাই? কারণ কোলাবরেশনটা আমি অ্যাকসেপ্ট কেন করব? আমি আপনাকে চিনি না, জানি না, আপনি অযথা আমাকে কোলাবরেশন করতেছেন। অযথা কাউকে, অযথা কোনো ফেসকে কোলাবরেশন করা যাবে না। আপনি যদি অযথা যদি কোলাবরেশন করেন সেটা স্প্যাম হয়ে যায়। আপনি আজকে কোলাবরেশন করছেন, কালকে করছেন, পরশু করছেন, এর পরের দিন ওই মানুষটা আপনাকে রিপোর্ট দিবে। আপনি বারবার একই ভুল করার কারণে এটা স্প্যাম হয়ে যাচ্ছে। তো এই কারণে আপনি অযথা কোলাবরেশনের সেটিংটা একদমই অন করা যাবে না। কাউকে এটা একদমই কোলাবরেশন করা যাবে না যে মানুষটা আপনার পরিচিত না। যে মানুষটা আপনার পরিচিত, আপনি সে আইডি সেই ফেসটাকে কোলাবরেশন করবেন, আপনি সেখানে অ্যাকসেপ্ট করে দিবেন, অথবা আপনার যে পরিচিত মানুষটা রয়েছে সে অ্যাকসেপ্ট করবে। যদি অ্যাকসেপ্ট যদি হয় তাহলে কোলাবরেশন করবেন, আর অ্যাকসেপ্ট যদি না হয় তাহলে আপনি কোলাবরেশন করতে পারবেন না। যদি আপনি বারবার করেন এটা স্প্যাম হয়ে যাবে, আপনাদের ভিডিওটা ডাউন হয়ে যাবে। বারবার স্প্যাম করার কারণে একেবারে ডাউন হয়ে যাবে, একদমই রিচ পাবেন না, ভিডিও ভাইরাল হবে না। আর মনিটাইজেশন পাওয়ার যদি যোগ্য হয় ফেজ, আপনার মনিটাইজেশন আপনি চালু করতে পারবেন না বারবার স্প্যাম করার কারণে। জাস্ট এই ভিডিওতে এই কোলাবরেশন সম্পর্কে একদম ক্লিয়ার আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ভাই। এরপরে আসেন 2 নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, সেটা হচ্ছে শেয়ার সেটিং। আমি আমার ভিডিওর মধ্যে স্পষ্ট বলছি, যারা ভিডিও আপলোড করেন, রিলসের ভিডিও আপলোড করার সময় অটোমেটিক 3টা ফেজের মধ্যে, 3টা গ্রুপের মধ্যে আপনি আপনার ভিডিওটাকে শেয়ার দিতে পারবেন। এটা একটা সেটিং আছে। আপনি যদি এই অটো যে শেয়ারের যে সেটিংটা আছে এটা যদি আপনি অন করেন, 3টা গ্রুপে যে আপনি যে ভিডিও যে শেয়ার দিবেন, সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার লাইকের চাইতে যদি শেয়ারের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে সেটা স্প্যাম হয়ে যায়। আমার একজন বড় ভাই আছে এলাকার, মাসুদ ভাই, দীর্ঘ অনেক বছর পর্যন্ত ফেসবুকে কাজ করে, জাতীয় একজন অভিনেতা। তিনি তার কোনো ফেস দাঁড় করাইতে পারেন না, খুব তাড়াহুড়া করে ভাইরাল হয়ে যাওয়ার নেশায়। উনি আজ পর্যন্ত কোনো ফেস দাঁড় করাইতে পারেন নাই, কারণ হচ্ছে তার চিন্তাধারা হচ্ছে যে একেবারে শেয়ার মাইরা ধুমসে ভাইরাল করে ফেলাবে। এখন আমি যখন দেখি তিনি যখন ভিডিও ছাড়ার পরে তার ভিডিওর মধ্যে আমি দেখি যে লাইক পড়ছে 5টা, তার ভিডিওতে লাইক হয়েছে 5টা, তার ভিডিওগুলো শেয়ার হয়েছে প্রায় 20 থেকে 30টা শেয়ার হয়ে গেছে। তো এই ধরনের ভুল যারা করতেছেন তারা একদমই এই ভুলটা করা যাবে না, এটা সম্পূর্ণ স্প্যাম হয়ে যাচ্ছে ভাই। ফেসবুকে গাঞ্জা খায় না, ফেসবুক এতটা পাগল না। আপনার ভিডিওতে 10টা লাইক আসলো না, আপনার ভিডিওতে 30টা শেয়ার চলে আসলো, ফেসবুকে কি এটা বুঝে না ভাই যে আপনি নিজে থেকে অন্য মোবাইল ফোনগুলো ধরে ধরে আপনি শেয়ার করতেছেন বিভিন্ন জায়গায়?
এটা 100% ফেসবুকে বুঝে। তো আপনি যদি এই ভুলটা বারবার করেন তাহলে এটা স্প্যাম হয়ে যায়। বারবার এই ভুলটা করার কারণে এটা স্প্যাম হয়ে যাচ্ছে, আপনার আইডি রিচ সবসময় ডাউন হয়ে যাচ্ছে, আপনার ভিডিও ভাইরাল হবে না, আপনি মনিটাইজেশন পাইতে আপনার অনেক সমস্যা হচ্ছে এই ভুলগুলো করার কারণে। এখন দেখেন অটো অ্যাপ্রুভেড গ্রুপ যদি আপনি না পান, এখন কিছু কিছু গ্রুপ আছে যেগুলা অ্যাডমিনে অ্যাকসেপ্ট করে। আমি বলেছি যে রিলসের ভিডিও আপলোড করার সময় আপনি 3টা গ্রুপের মধ্যে শেয়ার দেওয়ার জন্য, আর সেটা আমি এটাও বলেছি যে অটো অ্যাপ্রুভেড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনি শেয়ার দিবেন, যাতে আপনার ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে ওই সমস্ত গ্রুপগুলোতে আপনার ভিডিওটা পাবলিশড হয়ে যায়। এখন আপনি দেখা যাচ্ছে যে অ্যাডমিন পরিচালনা করে এমন একটা গ্রুপের মধ্যে ভিডিওটা শেয়ার দিচ্ছেন, ভিডিওটা সে অ্যাডমিনে অ্যাকসেপ্ট করতেছে না, আপনি যে গ্রুপে শেয়ার দিচ্ছেন এটা অ্যাকসেপ্ট করতেছে না, আপনি বারবার সেখানে শুধু শেয়ার দিচ্ছেন, তাহলে সে অ্যাকসেপ্ট না করলে এটাও স্প্যাম হয়ে যায়। সেই মানুষটা একটা গ্রুপের অ্যাডমিন যদি ইচ্ছে করে আপনাকে ওয়ার্নিং দিতে পারে, একটা গ্রুপ থেকে আপনাকে ওয়ার্নিং দিতে পারে এবং কি আপনার জন্য রিপোর্ট সে তৈরি করতে পারে যে আপনি ফলস ইনফরমেশন দিচ্ছেন, সেক্সুয়াল কিছু আপলোড করতেছেন, এই জাতীয় রিপোর্ট কিন্তু আপনার পেজের নামে সে দিয়ে দিতে পারে। তো এই কারণে অটোভাবে যে 3টা গ্রুপে শেয়ার করার কথা বলছি এগুলো অটো অ্যাপ্রুভেড যে সমস্ত গ্রুপ রয়েছে এগুলোতে শেয়ার দিবেন যদি আপনার ভিডিওতে অটোমেটিক যদি 10, 15, 20টা যদি লাইক চলে আসে। এখন আপনি একটা ভিডিও ছাড়ছেন, আপনার ভিডিওতে একটাও লাইক নেই, আপনি কি করলেন অটো অ্যাপ্রুভ 3টা গ্রুপের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিলেন, তাহলে এই ক্ষেত্রেও ফেসবুকে বুঝবে যে আপনার ভিডিওটাতে জাস্ট যে শেয়ারগুলো আসছে লাইক আসে নাই, একটা লাইকও আসে নাই কিন্তু শেয়ার চলে আসছে কয়টা? 3টা। তাহলে ফেসবুকে বলবে যে এখানে আপনি স্প্যাম করছেন, আপনি 100% স্প্যাম করছেন, কারণ লাইকের চাইতে শেয়ারের সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি একটা ভিডিও ভাইরাল হয় লাইকের চাইতে শেয়ারের সংখ্যা বেশি হয়ে যায়। আমার একটা ভিডিওতে 1,20,000 শুধু লাইক আসছিল, 1.5 লক্ষর মতো শেয়ার আসছিল। সেটা কখন ভিডিওটা ভাইরাল হয়েছে, ফেসবুকে এটাও বুঝে তখন ভিডিওটা ভাইরাল হয়েছিল, ভিডিওটাতে লাইকের চাইতে শেয়ারটা বেশি হয়েছিল, কারণ একটা শেয়ার ভিডিও থেকে যখন আরেকজনের শেয়ার করে সেইখানে ভিডিওটাতে লাইক আসে না, শুধু শেয়ারের সংখ্যাটা আসে, মানে শেয়ারের উপরে শেয়ার যখন করে তখন শেয়ারটা বেশি চলে আসে। আর যখন ভিডিওটা ভাইরাল থাকে তখন সেটা ফেসবুকে বুঝে যে এটা ভাইরালের উপরে থাকার কারণে শেয়ারের উপরে শেয়ার চলে আসছে, এই কারণে লাইকের চাইতে শেয়ার বেশি চলে আসছে। এখন আপনার ভিডিওতে লাইক পড়ছে মাত্র একটা, লাইক আসছে মাত্র একটা, আপনি শেয়ার করছেন 3টা, অথবা আপনার ভিডিওতে লাইক আসছে শুধুমাত্র 5টা, আপনি এটাকে শেয়ার করে দিয়েছেন 20-30টা, ভিডিওতে ভিউ আসছে 100-200, তাহলে ফেসবুক এটাও বুঝে যে আপনি শেয়ারগুলো স্প্যাম করছেন, অন্য কারো মোবাইল ফোন ধরে করছেন অথবা নিজের মোবাইল ফোন দিয়ে করছেন। আর নিজের মোবাইল ফোন দিয়ে তো করার জন্য একদমই এটা আরও আগে থেকেই মানা করতেছি যে নিজের মোবাইল ফোন থেকে কোনো অবস্থাতে নিজের ভিডিও নিজে শেয়ার দেওয়া যাবে না। যে মোবাইল ফোন ধরেন এই মোবাইল ফোনটা আমার, এই মোবাইল ফোন দিয়ে আমি ফেসবুক আইডি ফেসবুক পেজ পরিচালনা করি, এই মোবাইল ফোন দিয়ে আমি আমার পেজের মধ্যে ভিডিও আপলোড করছি, এই মোবাইল ফোন থেকে আমি কোনো অবস্থাতে ভিডিওটা শেয়ার দিতে পারবো না। যদি শেয়ার দিয়ে দিই প্রত্যেকটা শেয়ার স্প্যাম, আমি মনিটাইজেশনের চিন্তা আর করা লাগবে না, মনিটাইজেশন ফেসবুক আমাকে দিবে না। তো এই কিছু ছোট ছোট ভুল রয়েছে যেগুলো অনেকেই করতেছেন, তো এই ভুলগুলো একদমই করা যাবে না ভাই। একদম শুরু থেকে সচেতন হন, শুরু থেকে সতর্ক হন। এই স্প্যামগুলো যে করে ফেলতেছেন নিজের অজান্তে আপনি অনেক বড় সমস্যার মধ্যে পড়বেন। যখন সেটআপ আসা শুরু হয়ে যাবে, আপনার ফলোয়ার অর্জন হয়ে গেছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনি চিন্তা করবেন যে কিরে আমাকে কেন সেটআপ দিচ্ছে না। যখন এই ধরনের চিন্তাগুলো আপনি করতে লাগবেন তখন আপনার মনে কিন্তু এটা থাকবে না যে আপনি এই আপনার ফেসটার মধ্যে আপনি স্প্যাম করছেন। তো এই স্প্যামগুলো থেকে একটু দূরে থাকেন ভাই। ইনকাম করতে আসছেন, এখানে এত স্প্যাম কেন করবেন? হুটহাট করে এক রাতের মধ্যে ভাইরাল হয়ে যাওয়া, হুটহাট করে 1 মাসের ভিতরে সফলতা নিয়ে আসা, এই চিন্তাটা মাথা থেকে একটু দূরে সরাই দেন। একটু দূরে সরাই দিয়ে একটু ভালোভাবে কাজ করেন, পরিশ্রম করেন, ধৈর্য ধরেন, সফলতা আসবে। আপনাকে এখানে কঠিন পরিশ্রম করা লাগবে, কঠিন সংগ্রাম করা লাগবে। যদি আপনি এখান থেকে কিছু একটা পেতে চান, এমনিতে সবসময় বলে থাকি যে ফেসবুকের মধ্যে কিছু একটা রয়েছে, এটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কঠিন পরিশ্রম করা লাগবে, ধৈর্য ধরা লাগবে, নিয়ম মানা লাগবে। স্প্যাম করা যাবে না, একদমই এই স্প্যামগুলো করা যাবে না ভাই। এরপরে আসেন 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এই ভুলটা করতেছে, আমি প্রায় ভিডিওতে দেখে থাকি। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, মিলিয়ন ফলোয়ার চলে আসছে, কিন্তু ফেসবুকের গাইডলাইন সম্পর্কে অনেকেরই ধারণা নাও থাকতে পারে, যে অনেকে যে সবাই যে গাইডলাইন বুঝে বিষয়টা এমনও না।
আমি দেখি অনেকের ভিডিওতে এই সেটিংটা ভুলভালভাবে তারা এই সেটিংটা চালু করে রাখছে, সেটা হচ্ছে এআই সেটিং। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও যখন দেখি তখন দেখি যে তারা এআই সেটিংটা চালু করে রাখছে, অথচ তারা ভিডিও সারছে নিজের অরিজিনাল ভিডিও, নিজে অরিজিনাল ভিডিও বানাইছে, অরিজিনাল ভিডিও বানানোর পরে এআই সেটিংটা চালু করে রাখছে। তো এই ভুলটা অনেকেই করতেছেন। কয়েকদিন আগে হাবিবকে আমি বলছি যে হাবিব, যে ভিডিওগুলো ছাড়তেছো এআই সেটিংটা কেন চালু করতেছো, ভিডিওগুলো তো নিজের। তার ভিডিও দেখেন ভাইরাল হয়ে গেছে, কিন্তু সে স্প্যাম করে বসে রয়েছে। ভিডিও ভাইরাল, ফলোয়ার আসছে, কিন্তু সে কি করছে, কয়েকটা ভিডিওর মধ্যে সে স্প্যাম করে ফেলছে। আর স্প্যামটা কি, সে এআই সেটিংটাকে অন করে দিছে। তো এই কারণে আপনি এআই সেটিংটা কখন অন করবেন এই বিষয়টাও কিন্তু আপনাকে জানতে হবে। এআই সেটিংটা আপনি অন করবেন তখনই যখন আপনি এআইয়ের ওয়েবসাইটে গিয়ে যখন আপনি সেইখান থেকে কোনো একটা ভিডিও আপনি বানাবেন, কোনো একটা ভিডিও আপনি ধারণ করবেন। এখন টিকটকের মধ্যে ট্রেন্ডিংয়ে চলতেছে কি, একটা ছবি যখন দিবেন তখন ছবিটার মানুষগুলো একটা আরেকটার সাথে মারপিট করতেছে, এগুলো হচ্ছে এআইয়ের ভিডিও। একটা মেয়ে যাচ্ছে হঠাৎ করে গোড়া হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে এআইয়ের ভিডিও। আপনি যখন কোনো ছবি দিয়ে এআইয়ের ওয়েবসাইটে গিয়ে আপনি যখন এই ছবিগুলো দিবেন তখন এআইয়ের ভিডিও অটোমেটিক এটা তৈরি হয়ে যাবে। তো এই ধরনের এআইয়ের ভিডিওগুলো আপনি তখন দিতে পারবেন যখন আপনার মনিটাইজেশন চালু থাকবে। আপনার যখন মনিটাইজেশন চালু থাকবে, আপনি যখন এআইয়ের ভিডিওগুলো দিবেন তখন এআই কোম্পানি কিন্তু আপনার এই ইনকাম থেকে 20% তারা নিয়ে যাবে কেটে। 20% ইনকাম নিয়ে যাওয়ার মাধ্যমে আপনাকে এআইয়ের ভিডিওগুলা এখানে তারা অনুমোদন দিবে। আর যদি আপনি মনিটাইজেশন যদি না পান, আপনি যদি এআই ভিডিও যদি ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনার এখানে ইস্যু চলে আসতে পারে, সেন্সিটিভ কন্টেন্ট চলে আসতে পারে। একদম মিউজিক ইউজ করার মতো, যে মনিটাইজেশন পাওয়ার আগে মিউজিক ইউজ করলে যে সমস্যাটা হয়, ঠিক একই অবস্থায় এআইরও, যে আপনি মনিটাইজেশন পান নাই, আপনি এআই ভিডিও ইউজ করতেছেন, আপনার এটা সেন্সিটিভ হয়ে যাচ্ছে। তো এই কাজটা একদমই করা যাবে না ভাই। এআই সেটিং আপনি একদম ধরারও দরকার না, আপনি একদম ক্লিয়ার বলে যে এআই যে সেটিংটা আছে এটার দিকে একদমই নজর দেওয়ার দরকার নেই। এটা যেভাবে বন্ধ আছে এইভাবে বন্ধ থাক। আমরা যাতে অরিজিনাল ভিডিও বানাচ্ছি, আমরা যাতে নিজের চেহারা দেখাই ভিডিও বানাচ্ছি, আমরা অনেক পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি, তাহলে সেই ভিডিওটাতে কেন আমরা এআই সেটিংটাকে অন করতে যাব ভাই? তো এই জিনিসগুলো অনেকে এই ভুলগুলো করতেছেন, এই ভুলগুলো একদমই করা যাবে না। আপনাদেরকে এই সমস্ত গাইডলাইনগুলো সম্পর্কে জানতে হবে, এরপরে আপনারা ফেসবুকে সফল হবেন ভাই। আগে গাইডলাইন জানা ছাড়াই কেউ যদি মনে করেন যে এমনিতে সফল হয়ে যাবেন, সেটা অসম্ভব। নিয়মকানুন সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। এরপরে আসেন 4 নাম্বার যে সেটিংটা রয়েছে, 4 নাম্বার সেটিং হচ্ছে লাইভের মধ্যে একটা নতুন সেটিং যুক্ত হয়েছে। লাইভে অনেক ভালোবাসার ভাই বন্ধুরা রয়েছেন, অনেকে লাইভ করেন। লাইভের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সেটিং রয়েছে, সেটা হচ্ছে যে আগে একসময় আমরা যখন লাইভ করতাম, সেই লাইভগুলো যখন রাইখা দিতাম, তখন 60 দিন পরে, 60 দিন 2 মাস পরে অটোমেটিকলি লাইভগুলো ডিলিট হয়ে যেত, লাইভগুলো কেটে যেত, আমরা এগুলাকে ডিলিট করা লাগতো না। এখন ফেসবুকের নতুন একটা সেটিং নিয়ে আসছে, এটা গত 2-1 দিন আগে এই আপডেটটা আসছে। এখন 30 দিন পরে, মানে 30 দিনের দিন আপনি একটা লাইভ করছেন, সেই লাইভটা আপনি রাইখা দিয়েছেন, 30 দিনের দিন এই লাইভটা অটোমেটিক ফেসবুকে ডিলিট করে দিবে। এটা আগে ছিল 60 দিন, সেই সেটিংটা তারা পরিবর্তন করে এখন এটাকে নিয়ে আসছে 30 দিনের মধ্যে। এখন আপনি কোনো একটা লাইভ করে রাখছেন, সেই লাইভটা 30 দিন পরে অটোমেটিকলি সেটা ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট, ফেসবুকের নতুন সেটিং। তো এটা জানিয়ে দিলাম। এরপরে আসেন 5 নাম্বারে। 5 নাম্বারে অনেকে এই সেটিংটাকে নিয়ে দ্বিতীয় মত পোষণ করেন, অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা দিচ্ছেন ফেসবুকের মধ্যে। অটোভাবে ফেলে হওয়া ভিডিওগুলা অনেকে এই সেটিংটা বন্ধ করে দিচ্ছেন। মানে আমি ফেসবুকের মধ্যে ভিডিও দেখতেছি, এবং আমার সামনে যদি কোনো ভিডিও আসে, সেটা অটোমেটিক ফেলে হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ফেসবুক নিজে থেকে এই সেটিংটাকে অন করে দিয়েছে। আপনি যখন একটা পেজ খুলবেন কিংবা একটা ফেসবুক আইডি খুলবেন, ফেসবুকে যে সমস্ত সেটিংগুলো ওকে থাকে, মনে করবেন যে সেটাই হচ্ছে পারফেক্ট সেটিং। এখন আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের মতো কিছু ইউটিউবার রয়েছে, ভুলভালভাবে আপনাদেরকে বুঝায় কি করতেছে, যে এই সেটিংটা আপনাদেরকে অফ করাচ্ছে, যে অটোমেটিক ভিডিও যদি ফেলে হয়ে যায় তাহলে আপনার ক্ষতি আছে। এই কথাটা বলে তারা কি করতেছে, এটাকে আপনাদের হাত দিয়ে অফ করাচ্ছে। এই কাজটা করবেন না, আপনার পেজের আপনার ভিডিও রিচ ডাউন হয়ে যাবে। এই কাজটা করা যাবে না। আপনাদের যে ভিডিওগুলো ফেসবুকে যেভাবে রাখছে সেভাবে রাখেন না। এখানে তো এত বেশি কারবারই করার দরকার নেবে, যে ফেসবুকে এটা অটোভাবে ফেলের অপশানটা তারা চালু করে রাখছে। আপনি আরেকজনের ভিডিও দেখে কি করতেছেন, এটাকে বন্ধ করে দিচ্ছেন, সেটিংটাকে আপনি অফ করে দিচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে এটা তো ফেসবুকের সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে।
যে ফেসবুকে একরকমে আপনাকে করতে বলছে, আপনি আরেক রকমভাবে করতেছেন। আবার অনেকে বলতেছে নিজের ভিডিও নিজে দেখলে অনেকটা সমস্যা হচ্ছে। না, নিজের ভিডিও নিজে 100% দেখা যায় ফেসবুকের মধ্যে। তবে যদি অ্যাড শো হয়, আপনি যদি মনিটাইজেশন যদি পেয়ে যান, এরপর যদি অ্যাড আসে, অ্যাডের উপরে স্কিপ করা যাবে না। এমনিতে আপনি নিজের ভিডিও নিজে সারাদিন দেখতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। যদি অ্যাডের উপর স্কিপ করেন তাহলে সেটা ইনভ্যালিড ক্লিক হয়ে যাবে। ফেসবুক মনে করবে যে আপনি বেশি টাকা ইনকাম করার জন্য নিজের ভিডিওটা নিজে বারবার দেখতেছেন এবং অ্যাডের উপর আপনি স্কিপ করতেছেন। এই জিনিসটা মনে রাখবেন। মনিটাইজেশন পাওয়ার পরে যদি ভিডিওতে অ্যাড আসে কোনো সময়, হ্যাঁ আমি নিজে দেখি, শতবার দেখি নিজের ভিডিও নিজে, হাজার বার দেখি নিজের ভিডিও নিজে, তবে আমি কোনো সময় অ্যাডের উপর স্কিপ করে নেই। অ্যাডের উপর যদি একটা ডিভাইস দিয়ে, একটা মোবাইল দিয়ে যদি বারবার ভিডিও দেখে অ্যাডের উপর শুধু যদি স্কিপ করেন তাহলেই হচ্ছে সমস্যা। আর যদি আপনি অ্যাডের উপর স্কিপ যদি না করেন, নিজের ভিডিও নিজে যদি সবসময় দেখেন, তাতে কোনো সমস্যা নেই। তো এই কারণে অটোভাবে ভিডিওগুলো ফেলে হচ্ছে, সেই সেটিংটাই পারফেক্ট, সেটাই আপনারা রেখে দিবেন। বাহাদুরি দেখানোর জন্য আরেকজনের সেটিং মেটিং দেখিয়া, ভিডিও দেখিয়া যে এই সেটিংটা অফ করে দিবেন, এটা করার দরকার নেই। আপনাদের ভিডিও রিচ ডাউন হয়ে যাবে। আর যারা আপনাদের ফেসগুলো রিভিউ করাতে চাচ্ছেন, ফেস যদি রিভিউ করান সেক্ষেত্রে স্পন্সর করা লাগবে। আর অনেকে রয়েছেন যারা নতুনভাবে আসছেন কাজ করার জন্য, স্পন্সর কি এটাই জানেন না। শত লোক আমাকে ইমেল করে, শত লোকে স্পন্সর কি এটাই বুঝে না। তো যাক, নতুনভাবে আসছে সেক্ষেত্রে আমি আর তেমন কিছু বলবো না। স্পন্সর হচ্ছে যে আপনার কোনো একটা কিছু আমি আমার ভিডিওতে অ্যাড দিব, আমি আমার ভিডিওতে প্রমোট করব, সেই কারণে আপনি স্পন্সর করবেন, সেই কারণে আপনি আমাকে টাকা দেওয়া লাগবে। একদম সরাসরি কথা হচ্ছে যে আপনার টাকা লাগবে যদি আপনি রিভিউ করাতে চান, স্পন্সর করা লাগবে। তো যাতে অনলাইনে আসছেন সব কিছুই বুঝবেন। নিজে যখন একসময় বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন, বড় একজন ইউটিউবার হয়ে যাবেন, তখনও কিন্তু আপনিও কিন্তু স্পন্সর নেবেন। স্পন্সর যদি না নেয়, একজন ইউটিউবার, একজন কন্টেন্ট ক্রিয়েটর টিকতে পারবে না অনলাইন জগতে। স্পন্সর সবাই নেয়, স্পন্সর এটা সবাই নেওয়া লাগে অনলাইনে টিকার জন্য। তো আমিও অবশ্যই স্পন্সর নিই। যারা ফেস রিভিউ করাতে চাচ্ছেন অনেক দূর দূরান্তে রয়েছেন, এবং আমার কাছে যারা আসে সেটা ভিন্ন হিসাব। একজন লোক আমার কাছে আসতে দেখা করতে করতে একজন লোকের 5-10 হাজার টাকা এমনি খরচ হয়ে যায়। তা আপনি একটা দূর দূরান্তে একটা জায়গায় বসে থাকবেন, সেখান থেকে আপনার ফেসটাকে রিভিউ করাতে চাচ্ছেন, প্রমোট করাতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে কি আপনি স্পন্সর করবেন না ভাই? 100% স্পন্সর করা লাগবে। যদি ফেস রিভিউ করাতে চান তাহলে অবশ্যই আপনারা ইমেল করবেন। আমার একটা এখানে দেখতে পাচ্ছেন একটা জিমেল আছে, সাইফুল ভাই ট্যাগ। সাইফুল ভাই ট্যাগের মধ্যে অবশ্যই আপনারা ইমেল করবেন, অবশ্যই স্পন্সর কথাটা লিখবেন। তাহলে আমি মনে করবো যে আপনি স্পন্সরের জন্য ইমেল করছেন। আর এমনিতে না হলে সবগুলো ডিলিট করে ফেলাই। ইমেল এতগুলো ইমেল আসে, এতগুলো পড়ার সময় পাই না। স্পন্সর লেখাটা লিখে দিবেন, তাহলে আপনি ইমেলের উত্তর অবশ্যই পেয়ে যাবেন। আর অযথা আজে বাজে কেউ ইমেল করার দরকার নেই। তো যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।